নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব, গতকাল চেন্নাই এফসি দলের এগেনস্টে কলকাতার টিম ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু নিজেদের ঘরের মাঠে 3-0 গোলে ম্যাচটা হেরেছে, যেখানে চেন্নাই এফসি দলের হয়ে খেলেছেন প্রীতম কোটাল। যে প্রীতম কোটাল চেন্নাই, মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার তিনটি দলের হয়ে প্রীতম কোটাল কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে আনবিটেন রয়েছে, যেখানে তিনটে দলের হয়ে এখনও অবধি ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে কখনোই সে হারেনি, সব সময় জিতেছে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে। সেটা মোহনবাগান বলো বা কেরালা বলো বা চেন্নাই বলো, এই তিনটি ক্লাবের হয়ে খেলছে রিসেন্ট টাইমে। সেখানে কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে সে একবারও হারেনি, বরঞ্চ সে জিতেছে। তো এটা কিন্তু বড় সড়ো একটা এক্স ফ্যাক্টর তার জন্য, যেখানে একটা সময় মোহনবাগান দলের হয়ে তিনি খেলেছেন, সেই সময়তেও কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে জয় পেয়েছে, কেরালার এগেনস্টে কেরালার সময়ও কিন্তু জয় পেয়েছে, চেন্নাইতেও জয় পাচ্ছে। তো মোটামুটি ইস্টবেঙ্গলকে যখনই দেখে এই প্রীতম কোটাল, তখন কিন্তু যে কোনো মূল্যেই চায় যে ইস্টবেঙ্গলকে সে হারাবে, এরকম একটা বিষয়। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বড় সড়ো রেকর্ডের খাতায় নাম লেখালো ইস্টবেঙ্গল এফসি ক্লাব, যেটা এর আগে আইএসএলের কোনো দল হয়তো করতে পারেনি, কিন্তু সেটাই করে দেখালো ইস্টবেঙ্গল এফসি দল। মোস্ট রেড কার্ড ইন এ সিঙ্গেল সিজন, যেটা এর আগে কোনো আইএসএল দল করতে পারেনি বা সেই রকমভাবে খায়নি, কিন্তু সেটা করে দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। সর্বাধিক আটটা রেড কার্ড খেয়েছে এই সিজনে, একটা সিজনে 8টা সর্বাধিক রেড কার্ড খেয়েছে একটা দলের প্লেয়াররা, সেই দলটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল। মানে এটা একটা বিশাল বড় রেকর্ড তাদের জন্য। অন্যান্য দলরা অন্যান্য দিক দিয়ে রেকর্ড বানায়, আর এই দলটা কিন্তু মানে একদম নজির করা রেকর্ড করলো। তো একটাই কথা বলবো, ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়ার অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু প্লেয়ার এমনভাবে খেলে নিজেদের অনেক অন্যরকম মনে করে, যেরকম এই লালচুংনঙ্গা। মানে এমন তার অ্যাটিটিউড, এই প্লেয়ারটির মধ্যে বিশাল বড় একটা ঘ্যাম টাইপের অ্যাটিটিউড। গতকালের ম্যাচেই দেখো কি করলো সে, মানে সে তো একে ফাউল করলো, আবার তাকে গিয়ে গালাগালি দিচ্ছে। তো রেফারি তাকে প্রথম ইয়েলো কার্ডটা দেখালো, তারপর ওই গালাগালিটার জন্যই কিন্তু আরও একটা ইয়েলো কার্ড দেখালো। ভাই কী দরকার, এমনিতেই তার দল হারছে, সেখানে সে ঠান্ডা মাথায় না থেকে মাথা গরম করছে। আর রেড কার্ড খাওয়াতে তো সে একদমই দক্ষ, সর্বাধিক বেশি রেড কার্ড তিনিই হয়তো খেয়েছেন এই ইস্টবেঙ্গল দলের। তো এরপরে আসি মোহনবাগানের রেকর্ডের কথা, ঐতিহাসিক রেকর্ড। এই রেকর্ড কিন্তু এর আগে কোনো দলই করতে পারেনি। পর 5টা মরশুম খেলে 5 বারের জন্যই কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করেছে মোহনবাগান দল। এই রেকর্ড আইএসএলের ইতিহাসে কোনো দল কিন্তু করতে পারেনি, যেটা মোহনবাগান দল করেছে। মানে একটা দুটো গ্যাপ নয়, পর 5টা সিজন, একটা দুটো তিনটে এরকম করে পর 5টা সিজনেই 5টা মরশুমেই 5 বারের জন্য প্লে অফসে কোয়ালিফাই করেছে মোহনবাগান দল। এই ঐতিহাসিক রেকর্ড অন্য কোনো আইএসএল দল হয়তো এইভাবে কোনো দিন ভাঙতে পারবে না। হ্যাঁ, ভাঙতে পারে অন্য দিক দিয়ে, হয়তো একটা বছর গ্যাপ করলো, 2 বছর গ্যাপ করে এইভাবে 5টা রেকর্ডের ভাঙতে পারে, কিন্তু এই যে এইভাবে একদম একটাই লক্ষ্য, মানে একটার পর দুটো, এরপর 3টে 4টে এরকম করে 5টা মরশুম একসাথে এইভাবে প্লে অফসে অন্য কোনো দল কিন্তু এখনও অবধি যায়নি, যেটা গিয়েছে মোহনবাগান দল। ঐতিহাসিক একটা রেকর্ড মোহনবাগান দল কিন্তু এই আইএসএল সিজনে করেছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু আগামী বছরের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। তো অভিনন্দন মুখোপাধ্যায়, যিনি মোহনবাগান দলের সাথে খুব ভালোভাবেই জুড়ে আছে, তার অনেক খবর আমরা দেখে থাকি, অথেন্টিক খবর হয়। তো তিনি একটা খবর শেয়ার করেছে তার টুইটার হ্যান্ডেলে। তিনি জানিয়েছেন যে দুর্ভাগ্যজনক বা রাজনৈতিক ইস্যু এবং এএফসির অপেশাদারিত্বের কারণে আমাদের এই বছরের এসিএল খেলার যে জায়গাটা সেটা কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু আগামী বছরের এখন মেন টার্গেট মোহনবাগান দলের এসিএল 2 খেলার, এবং এসিএল 2 তারা অবশ্যই নিশ্চিন্ত করবে, খেলবে। আর তার জন্য এসিএল 2ই হতে চলেছে আগামী বছরের অন্যতম সেরা একটা লক্ষ্য, যে সেখানে ভালো রেজাল্ট করবে। আর তার জন্যই এমন একটা প্লেয়ারকে সই করতে চলেছে যে খেলোয়াড়টি এর আগে এখনও পর্যন্ত ভারতীয় ক্লাব ফুটবলের সবথেকে বড় নাম হতে চলেছে। মানে সেই প্লেয়ারটি এখনও অবধি ইন্ডিয়াতে আসেনি বা খেলেননি, এবং সেই ধরনের একটা বিশাল বড় নাম, যে নাম হয়তো এর আগে
খেলেনি। আমরা দেখেছি রবার্তো কার্লোস অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু খেলে গেছে, নাম করা প্লেয়ার খেলে গেছে, কিন্তু তার থেকেও এমন একটা ভালো বিদেশি প্লেয়ার আসছে যে তার প্রাইম টাইমের মধ্যে যাচ্ছে, মানে একটা সেরা সময়ের মধ্যে যাচ্ছে তার ফুটবল জীবনে। একদম ভালো তরতাজা ফুটবলার, কারেন্ট টাইমে ভালো ফুটবলার। আমরা তো এর আগে হয়তো অনেক ভালো ভালো লেজেন্ডারি ফুটবলারকে খেলতে আসতে দেখেছি, যারা হয়তো তাদের অবসর টাইমের সময় এসছে, মানে ধরো আইএসএল খেলে অবসর নিয়ে নিয়েছে, বা একদম শেষ সময় ফুটবল জীবনের শেষ সময় তারা আইএসএল খেলে গেছে। কিন্তু এমন একটা বড় নাম নিয়ে আসতে চলেছে মোহনবাগান দল, যে মোটামুটি একটা ভালো সময়ের মধ্যে যাচ্ছে। তার কিন্তু অবসর নিতে গেলেও এখনও 4-5 বছরের পর গিয়ে হয়তো অবসরের কথা ভাববে, সেরকম একটা ধরনের বিদেশি প্লেয়ার আসছে যে একটা প্রাইম সময়ের মধ্যে যাচ্ছে, একটা ভালো সময়ের মধ্যে যাচ্ছে। সেটাই একটা লক্ষ্য হতে চলেছে, সেই রকমই একটা প্লেয়ার কিন্তু সই করাতে চলেছে মোহনবাগান দল, আর সেটা কিন্তু একটা বড় সড়ো নাম হতে চলেছে। এরকমই খবর তিনি শেয়ার করেছেন। এখন দেখা যাক যে সেই বিদেশিটা কে হতে পারে। এর আগের একটি ভিডিওতেও আমি একজনের টুইট নিয়ে এরকমই আপডেট দিয়েছি যে হ্যাঁ, আগামী বছর কিন্তু একটা বড় সড়ো বিগ ফিশ টাইপের একটা বিদেশি প্লেয়ার আসবে। আর এই ভিডিওতেও কিন্তু আরও একজনের টুইটের কথা জানালাম, সেখানেও কিন্তু একটা বড় নাম আসতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে।